হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা সবাই জানো যে ওয়েস্ট বেঙ্গলে কলেজে ভর্তির ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। তো দেখবো আমরা সেন্ট্রালাইজ কলেজের ফর্ম ফিল আপগুলো কীভাবে করতে হয়। তো তার আগে বলে রাখি, নতুন চ্যানেল, তাই চাইবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমরা ক্রোমে সার্চ করবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল, তারপরে এখানে ক্লিক করবে। এরপর উপরে যে লিঙ্কটা আছে ওখানেই তোমরা ক্লিক করে তোমরা পোর্টালে পৌঁছে যাবে, বা আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা এই পোর্টালে আসতে পারবে। এরপর রেজিস্টার নাও এই বাটনে ক্লিক করবে। এরপর তোমাদের একটা মোবাইল নম্বর দেবে এবং ইমেল আইডি দেবে এবং কন্টিনিউ টু নেক্সট স্টেপ এখানে ক্লিক করবে। তোমাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমরা এখন রেখে দেবে, ওটা পরে লাগবে। এরপর এখানে তোমাদের পার্সোনাল ইনফরমেশান দিতে হবে। প্রথমে তোমার নামটা দেবে, তারপর মিডিল নেম থাকলে মিডিল নেম দেবে, তারপর লাস্ট নেমটা দিয়ে দেবে। এরপর ন্যাশনালিটি ইন্ডিয়ান সেটা সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের স্টেটটা এখান থেকে চুজ করে নেবে। তারপর এখান থেকে তোমাদের ডিস্ট্রিক্টটা চুজ করে নেবে। তারপর তোমাদের জেন্ডারটা এখান থেকে চুজ করে নেবে। এরপর তোমাদের এই ডেট অফ বার্থটা এখান থেকে চুজ করে নেবে, ডে মান্থ ইয়ার হিসাবে। এরপর ক্যাটাগরি কি আছে, তোমরা জেনারেল কি, এসটি এসসি কি, ওবিসি, সেটা এখান থেকে চুজ করে নেবে। এরপর তোমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে। তারপর সেই পাসওয়ার্ডটাই আবার এখানে এই কনফার্ম পাসওয়ার্ডের ঘরে লিখে দেবে। তোমাদের মোবাইল ফোনে যে ওটিপিটা এসেছিলো সেই ওটিপিটা এখানে লিখে দেবে। মোবাইল ফোনের ওটিপিটাই ইমেলের ওটিপি হিসাবেই লিখে দেবে ওখানে, মানে দুটোই সেম লিখে দেবে। এরপর হ্যাভ ইউ পাস 10+2 এক্সামিনেশান এখানে ইয়েস করে দেবে এবং কবে পাস করছো সেটা সিলেক্ট করে নেবে এবং কোন বোর্ড থেকে পাস করেছো সেটা এখানে লিখে দেবে এবং তোমাদের এইচএসের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দেবে। এরপর সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এইচএসের 2 MBর মধ্যে জেপিজি ফরম্যাটে আপলোড করে দিতে হবে এখানে। এরপর আই অ্যাগ্রি এই বটনে তোমাদের চেকবক্সে ক্লিক করতে হবে। এরপর কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশনটা দেখে করবে, কারণ এখানে ভুল হলে তোমরা আর এডিট করতে পারবে না। এরপর গো টু লগ ইন এখানে ক্লিক করবে এবং তোমাদের যে ইমেল আইডিটা ছিল সেই ইমেল আইডিটা ইউজার আইডি হিসাবে লিখবে এবং যেটা পাসওয়ার্ড দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা লিখবে এবং লগ ইনে ক্লিক করবে। এরপর তোমাদের যে ড্যাশবোর্ডটা আছে সেটা খুলে যাবে এখানে। তো এবার তোমাদের আপডেট প্রোফাইল এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। তোমাদের আপডেট প্রোফাইলে ক্লিক করার পর এখানে প্রথমে তোমাদের একটা ফটো দিতে হবে, যেটা 2 MBর মধ্যে। তো এখানে আপলোড প্রোফাইল ইমেজে ক্লিক করে আপলোড ইমেজ এখানে ক্লিক করবে এবং ফটোটা এখানে আপলোড করে দেবে। তার জন্য এখানে নিচে সেভ প্রোফাইল ইমেজ এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ফটোটা আপলোড হয়ে যাবে। এরপর তোমাদের একটা সিগনেচার আপলোড করতে হবে। তার জন্য নিচের দিকে স্ক্রল করে এখানে আপলোড সিগনেচার এখানে ক্লিক করে সিগনেচারটা আপলোড করে দিতে হবে। তার জন্য এখানে সেভ সিগনেচার এখানে ক্লিক করবে। এরপর দেখবে সিগনেচারটাও আপলোড হয়ে গেছে। এখানে আইডেন্টিটি প্রুফ হিসাবে তোমরা আধার কার্ড সিলেক্ট করে নেবে এবং আধার কার্ড নম্বরটা এখানে বসিয়ে দেবে। এরপর তোমাদের ব্লাড গ্রুপটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের ভাষাটা এখান থেকে সিলেক্ট করে নেবে, এখানে বেঙ্গলি আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপর তোমাদের রিলিজিয়ন কি, হিন্দু কি মুসলিম, সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের স্কুল থেকে যে বাংলা শিক্ষা আইডিটা দিয়েছিল সেটা এখানে ইয়েস করে বাংলা শিক্ষা আইডি নম্বরটা লিখে দেবে। এরপর তোমাদের এবিসি আইডি নম্বর দিতে হবে। যদি তোমরা এবিসি আইডি ক্রিয়েট করতে না জানো তো আমি তোমাদের এখানে
ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে এবিসি আইডি কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখে নেবে। এরপর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন একটা লিখে দেবে। এরপর এখানে সার্চ বাটনে ক্লিক করে প্রথমে তোমাদের ব্যাঙ্ক নেমটা সার্চ করবে এবং আইএফসি কোডটা দেবে এবং সার্চে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট সেটা এখানে দেখিয়ে দেবে। এরপর এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে নেবে। এরপর অ্যাকাউন্ট নম্বর এবং অ্যাকাউন্ট হোল্ডার নেমটা দেবে এবং তোমাদের একটা এই ব্যাংকের পাসবইয়ের কপি এখানে আপলোড করতে হবে, যেটা হচ্ছে জেপিজি ফরম্যাটে 2 MBর মধ্যে। তো এখানে ক্লিক করে পাসবইটা এখানে আপলোড করে দেবে এবং সেভ অ্যান্ড কন্টিনিউ এই বাটনে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তারপর এখানে ওকে বাটনে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশান অ্যাড্রেসটা দিতে হবে। তো এখানে প্রথমে তোমার গ্রামের নামটা লিখে দেবে, তারপর এখানে কান্ট্রি, তারপরে স্টেট, তারপর ডিস্ট্রিক্ট, তারপরে পিন কোডটা লিখে দেবে। তারপর তোমাদের পোস্ট অফিসটা এখানে সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের পুলিশ স্টেশনটা এখান থেকে সিলেক্ট করে লিখে দেবে। তারপর তোমাদের কোন ব্লকের আন্ডারে এটা আছে সেই ব্লকের নামটা এখানে লিখে দেবে এবং তারপরে সিটি বা তোমাদের ভিলেজের মানে গ্রামের নামটা এখানে লিখে দেবে। তারপরে এখানে চেক বক্সে তোমরা ক্লিক করে দেবে, যেখানে তোমরা বলতে যাচ্ছ যে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশান অ্যাড্রেস একই। এরপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবে। এরপর এখানে ওকেতে ক্লিক করবে। তারপর এখানে তোমাদের গার্ডিয়ান ডিটেলসটা দিতে হবে। তো প্রথমে তোমার বাবার ফার্স্ট নেমটা এখানে লিখে দেবে, তারপরে বাবার লাস্ট নেমটা লিখে দেবে। তারপর তোমার বাবা কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন সেটা এখানে লিখে দেবে। তারপর বাবা কি কাজ করেন, তার অকুপেশান কী সেটা এখানে লিখে দেবে এবং তার নাম্বারটা এখানে লিখে দেবে এবং একই প্রসেসে তোমার মায়ের নামটাও লিখে দেবে এবং গার্ডিয়ান হিসাবে তোমার বাবাকে কি মাকে সেটা সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের অ্যানুয়াল ইনকাম কী সেটা এখানে লিখে দেবে। তারপর এখানে তোমরা কোন কোন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারো এবং এখানে তোমাদের অ্যাড ল্যাঙ্গুয়েজ করে এখানে সেটা করে নেবে। তোমরা এটা বলতে পারো কি লিখতে পারো কি পড়তে পারো সেটা এখান থেকে করে নেবে। তারপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এই বাটনে ক্লিক করবে। তারপর ওকেতে ক্লিক করবে। এখানে তোমাদের 10 স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট দিতে হবে। এখানে আই হ্যাভ পাসড 10 এক্সাম এখানে ক্লিক করবে। তারপর তোমাদের কবে পাস করেছো সেটা এখানে সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের মিডিয়ামটা এখান থেকে চুজ করে নেবে, কোন মিডিয়ামে পাস করেছো, বেঙ্গলি মিডিয়ামে কি কোন মিডিয়ামে। তারপর রেজিস্ট্রেশন নাম্বার দেবে মাধ্যমিকের, তারপরে মাধ্যমিকের রোল নাম্বারটা দিয়ে দেবে পাশের ঘরে। তারপর প্রত্যেকটা সাবজেক্টে তোমরা কত করে মার্কস পেয়েছো সেটা এখান থেকে প্রথমে অ্যাড সাবজেক্ট করে 7টা সাবজেক্ট এখানে অ্যাড করে নেবে। তারপর এখানে সিলেক্টের ঘরে ক্লিক করে বেঙ্গলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংরাজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এরকম করে প্রত্যেকটা সাবজেক্ট তোমরা চুজ করে নেবে। এবং বলে রাখি এখানে যে এই যে লাইনটা আছে এখানে তোমাদের 80 করে লেখা থাকে, এটা তোমরা কারেকশান করে 90 করে নেবে এবং মৌখিকের ঘরে এখানে 10 করে নেবে। এবং তোমাদেরকে একটা প্রবলেম বলে রাখি, এখানে দেখবে যে একটা সংখ্যা দেখাচ্ছে, দেখো যে 25 পেয়েছে, তাও এখানে ফেল দেখাচ্ছে, লাল কালি দেখাচ্ছে। এটাকে কারেকশান করার জন্য এখানে তোমরা এই যে থিওরি অপশান আছে এই অপশানে তোমাদেরকে টিক চিহ্নতে ক্লিক করতে হবে, কারণ এখানে যেহেতু 90-এ 22-এ পাস আছে তো 15 পেয়েছে, তাই এখানে ফেল হিসাবে ধরে নিচ্ছে। তাই আমরা এখানে থিওরি অনলি করে দেব। থিওরি অনলি করলে এখানে এটা 100 মার্কের পরীক্ষা হয়ে যাবে এবং 100 মার্কের মধ্যে কত পেয়েছো, যে 25 পেয়েছো সেটা এখানে লিখে দিলে এখানে দেখবে এটা গ্র্যান্টেড হয়ে যাচ্ছে। বলে রাখি প্রত্যেকটাতে এই টিক মাত্রা দেবে না, যেটাতে যেটাতে কম নাম্বার পেয়েছো যেখানে নিচ্ছে না সেখানেই কেবলমাত্র তোমরা এরকম ট্রিক্সটা অবলম্বন করতে পারো। এরপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এই বাটনে তোমরা ক্লিক করবে। এরপর তোমাদের এইচএসের রেজাল্টটা দিতে হবে। এরপর এখান থেকে মিডিয়ামটা চুজ করে নেবে। এরপর তোমরা সায়েন্সে পড়ছিলে কি আর্টসে পড়ছিলে সেটা এখান থেকে তোমরা চুজ করে নেবে। তারপর সেম প্রসেসে সাবজেক্টগুলো অ্যাড করে নেবে এবং তারপর তোমরা
কত মার্ক পেয়েছো কতর মধ্যে সেটা এখান থেকে চুজ করে লিখে নেবে। আমি আর দেখালাম না, একই জিনিস তাই। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ এই বাটনে ক্লিক করবে এবং ওকেতে ক্লিক করবে। এরপর তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রথমে আইডেন্টিটি ডকুমেন্ট হিসাবে আধার কার্ডটা আপলোড করে দেবে। তারপর মাধ্যমিকের মার্কশিট, তারপরে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপলোড করে দেবে। পিডিএফ ফরম্যাটে 2 MBর মধ্যে তোমাদের এগুলো আপলোড করতে হবে। একইভাবে প্রত্যেকটা ডকুমেন্ট তোমরা আপলোড করে দেবে। এরপর আপলোড হয়ে গেলে এখানে পেজ প্রিভিউ এই অপশানে তোমরা ক্লিক করবে এবং তোমরা দেখতে পারবে পুরো ফর্মটা ফিল আপ কীভাবে করেছো একবার ভালো করে চেক করে নেবে। চেক করা হয়ে গেলে এখানে চেক বক্সগুলিতে ক্লিক করে দেবে। প্রত্যেকটা অ্যাড্রেস এবং নাম্বারের ঘরে ঠিকঠাক ফিল আপ করেছো কি না সেটা দেখে এখানে চেক বক্সে ক্লিক করে দেবে। প্রত্যেকটা নিচে একটা করে চেক বক্স আছে, তো প্রত্যেকটার নিচে এখানে চেক বক্সগুলিতে ক্লিক করে আই এগ্রি এখানে ক্লিক করবে, করে কনফার্ম এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এরপর তোমাদের কলেজ চুজ করতে হবে। তার জন্য এখানে অ্যাড কলেজ কোর্স এখানে তোমাদের ক্লিক করতে হবে। এরপর সার্চ বাই কলেজ এখানে আমরা ক্লিক করব এবং কলেজের নামটা এখানে লিখে দেবো। যেমন আমি তমলুক কলেজের ফর্ম ফিল আপ করবো, তাই তমলুক তাম্রলিপ্ত মহাবিদ্যালয় এখানে সার্চ করে তারপরে এখানে কোন কোর্সগুলি আছে সেই কোর্সগুলিতে মধ্যে কোনটা করতে চাই সেটা এখানে চেক প্রবাবিলিটি এখানে ক্লিক করবে। এরপর অ্যাড টু প্রেফারেন্স লিস্ট এখানে ক্লিক করবে। যেমন আমি এখানে এডুকেশান অনার্স সাবজেক্ট হিসাবে নিয়েছি, তার পাস সাবজেক্ট হিসাবে এখানে আর দুটো সাবজেক্ট আমাকে চুজ করতে হবে। এখানে নেক্সট করে আমি সাবজেক্টগুলো দেখে নিচ্ছি কোনটা চুজ করতে পারবো। তো এখানে তারপর এখানে প্রসিড অপশানে ক্লিক করে দেবো এবং অ্যাডে ক্লিক করে দেবো। এরপর আবার গো টু চেক প্রেফারেন্স লিস্ট এখানে ক্লিক করব। আবার একটা সাবজেক্ট আমাকে অ্যাড করতে হবে, তার জন্য এখানে অ্যাড কলেজ কোর্স এখানে ক্লিক করব। আবার সেম প্রসেসে সার্চ বাই কলেজ করে আবার তাম্রলিপ্ত মহাবিদ্যালয় চুজ করে নিয়ে আবার সার্চে ক্লিক করব এবং এখানে আরেকটি আমি কোর্সে এখানে ভর্তি করাবো। যেমন এটা হচ্ছে আমি বেঙ্গলি নিয়ে নিচ্ছি, তো চেক প্রবাবিলিটি এখানে ক্লিক করব। এরপর অ্যাড প্রেফারেন্স লিস্টে ক্লিক করব। এরপর এখানে পাস সাবজেক্ট হিসাবে আমাকে দুটো সাবজেক্ট চুজ করতে হবে, সেটা এখানে নেক্সট করে দেখে নেব কোন সাবজেক্টগুলি নিতে পারা যাবে। তো এখানে যেটা নেওয়া সেখানে এখানে চেকবক্সে ক্লিক করে প্রসিডে ক্লিক করব এবং তারপরে অ্যাডে ক্লিক করে দেবো। এরপর আমি আরেকটা কলেজের ফর্ম ফিল আপ করার জন্য এখানে আবার অ্যাড কলেজ কোর্স এখানে ক্লিক করব এবং এবারে আমি ময়না কলেজ সিলেক্ট করে নেব। তো এখানে ময়না কলেজ লিখে ময়না কলেজ সিলেক্ট করে নিয়ে সার্চে ক্লিক করব এবং আরেকটা কলেজের ওই ডিপার্টমেন্টের সেম প্রসেসে এখানে চেক প্রবাবিলিটি করে অ্যাড প্রেফারেন্স করে আবার সেম প্রসেসে এখানে যে তোমাদের হচ্ছে পাস সাবজেক্ট সিলেক্ট করতে হয় সিলেক্ট করে নিয়ে সেম প্রসেসে আবার অ্যাড করে দেব এবং গো টু চেক প্রেফারেন্স করে নেব। এরপর এটা যখন পুরোটা করা হয়ে যাবে, যতগুলো কলেজ তুমি সিলেক্ট করতে চাও সেটা করে নেবে। এরপর এখানে ড্যাশবোর্ডে ফিরে আসবে এবং এখানে সেভ বাটনে ক্লিক করবে। এরপর আবার সেভ বাটনে ক্লিক করবে এবং তোমাদের পিডিএফটা এখানে ডাউনলোড হয়ে যাবে। তো এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে রেখে দেবে এবং আবার তোমরা এই পোর্টালে এসে তোমাদের র্যাঙ্ক কী হয়েছে কি কোন কলেজে তোমাদের ভর্তির চান্স হয়েছে সেটা এখানে এসে আবার দেখতে পারবে। তার জন্য আবার তোমাদের লগ ইন করে এখানে ড্যাশবোর্ডে আসবে এবং তোমাদের এখানে দেখিয়ে দেবে তোমরা কোন কোন কলেজে এলিজেবল এখানে তোমাদের দেখিয়ে দেবে। তো এবার আমি তোমাদের দেখাতে চলেছি যদি তোমাদের কোনো প্রকারে ভুল ফর্ম ফিল আপ হয়ে যায়